ওকে, এখন আমরা দেখব যে কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারি। প্রথমে আপনাদেরকে সার্চ দিতে হবে গুগল ট্যাগ ম্যানেজার লিখে, গুগল ট্যাগ ম্যানেজার। তারপরে আমরা সরাসরি চলে যাব এই লিংকে। ওকে, তারপরে এখান থেকে যদি আপনাদের কারো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এরকম আসবে, না থাকলে সরাসরি এরকম ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে। তারপরে সেখান থেকে আপনাদের নাম দিতে হবে। ধরেন আমার নামটাই দিলাম, এখানে দিলাম ওয়েব, ওয়েব, কান্ট্রি বাংলাদেশ। তারপর হচ্ছে আবার নাম দিতে হবে, কন্টেইনারের নাম, আর ওটা হলো অ্যাকাউন্টের নাম ছিল আগেরটা, এটা হলো কন্টেইনার নেম। এখন আমরা খুলবো ওয়েব কন্টেইনার। এখানে সার্ভার কন্টেইনার, এএমপি, অ্যান্ড্রয়েড, আইওএস 5 ধরনের কন্টেইনার তৈরি করা যায়। আমরা এখন খুলবো হচ্ছে ওয়েব কন্টেইনার, কারণ এটা প্রথমে লাগবে আমাদের। ওকে, ওয়েব দিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট, এখানে টিক মার্ক, দেন ইয়েস। তো যাই হোক, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করা শেষ। এখন এটাকে আমাদের কানেক্ট করতে হবে ওয়ার্ডপ্রেসের সাথে। হ্যাঁ, এই কোডের মাধ্যমে আমরা করতে পারি এই দুইটা। এটা হলো হেডার কোড আর এটা হলো বডি কোড। আমরা এইভাবে করব না, আমরা হচ্ছে এই এই ট্যাগ ম্যানেজার আইডি, ট্যাগ ম্যানেজার আইডির মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে আমরা কানেক্ট করব। তো যাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, এই যে এই ওয়েবসাইটে গেলাম। ওপেন হোক, তারপরে দেখতেছি। যাই হোক, এখানে আছে ওয়ার্ক স্পেস, ভার্সনস, অ্যাডমিন। আর এই লাইনে আছে হচ্ছে ওভারভিউ, ট্যাগস, ট্রিগার্স, ভেরিয়েবলস, ফোল্ডার্স, টেমপ্লেট। এগুলো একটা করে আমি পরবর্তীতে আলোচনা করব, কোনো সমস্যা নাই। এখন দেখি কিভাবে আমরা জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি। কোনো কোডিং করা লাগবে না, কোনো কোড টোড। এখানকার এই যে ট্যাগ ম্যানেজারের যে কোড আছে, এই কোড লাগবে না, জাস্ট এখান থেকে এই জিটিএম আইডিটা লাগবে। এই জিটিএম আইডির মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। যাই হোক, দেখি আসে না। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিভাবে ডাটা লেয়ার ইনেবল করব সিম্পল, জাস্ট একটা প্লাগইনের মাধ্যমে, থ্রু প্লাগইন। প্রথমে আমাদের কি করতে হবে, এই জিটিএম আইডি এটাকে কপি করতে হবে। এখানে কোড আছে, হেডার কোড এটা, আর এটা হচ্ছে বডি কোড। আমরা হেডার কোড এবং বডি কোড কোনোটারই ব্যবহার করব না, আমরা জাস্ট জিটিএম আইডি। এখান থেকেও জিটিএম আইডিটা এখান থেকে কপি করতে পারেন কন্ট্রোল সি চেপে, অথবা এখান থেকে আপনারা কন্ট্রোল সি চেপে কপি করতে পারেন। তারপর আপনাদেরকে চলে যেতে হবে এখান থেকে প্লাগইনস, প্লাগইনস, এখান থেকে অ্যাড নিউ। এইখানে আসার পর আপনাদের লিখতে হবে জিটিএম ফর ডব্লিউপি। তারপরে এরকম থাকবে, এই যে এরকম ইনস্টল থাকবে, এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আসবে অ্যাক্টিভেট অপশন। আসার পরে আপনি সেখান থেকে অ্যাক্টিভেট করে দিবেন, দেওয়ার পরে এরকম আসবে। তারপরে এখান থেকে সরাসরি আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে আসবে গুগল ট্যাগ ম্যানেজার। তারপর গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করে
এইখানে এসে আপনার এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে কপি করছিলেন, ওটা পেস্ট করে দিবেন, দিয়ে এটা অফ থাকবে, এটা অন করে দিবেন, দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিবেন। সেভ চেঞ্জেস দিলে আপনার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে যাবে। আর ডাটা লেয়ার এনেবল করার জন্য জাস্ট এখান থেকে ইন্টিগ্রেশন থেকে ই-কমার্স, এইখানে এসে এই যে এটা আপনার কি করতে হবে, টিকমার্ক দিয়ে দিতে হবে, ট্র্যাক ইনহ্যান্স ই-কমার্স, এটা টিকমার্ক দিয়ে এখান থেকে সেভ চেঞ্জেস ক্লিক করতে হবে। আমার যেহেতু আগের থেকেই ইন্টিগ্রেট করা আছে এই জন্য এখন আমি বললাম না। এরপরে আপনারা চেক দিবেন এখান থেকে সরাসরি এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসির মাধ্যমে এটা কানেক্ট হয়ে আছে। তারপরে আপনারা ডাটা লেয়ার ইনেবল হয়েছে কিনা সেটা দেখার জন্য প্রিভিউ অপশনে ক্লিক করবেন। গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে এসে এই যে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশনে ক্লিক করার পরে এখানে যাবেন, এখানে আপনারা কি করবেন, এই যে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে প্রিভিউ অপশনে চলে যেতে হবে, তারপর আবার এখানে চলে আসতে হবে, তারপরে এখান থেকে কানেক্ট করতে হবে, এই যে কন্টিনিউ। এইবার আপনাদেরকে যাইতে হবে যে কোনো একটা প্রোডাক্টে আমি ক্লিক করি, ধরেন এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে ডাটা লেয়ারে যাবেন, দেখে একেবারে ডাটা লেয়ার সব ভিউ আইটেমে গেলাম, এই যে ভিউ আইটেমের সকল ডাটা লেয়ার ইনেবল है, কারেন্সি, ভ্যালু, আইটেম আইডি, প্রাইস, ক্যাটাগরি সব চলে আসছে। তো যাই হোক, জাস্ট সিম্পল কাজ। এরপরে আমরা দেখবো যে কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা কিভাবে GA4 মানে গুগল অ্যানালাইটিক্স 4 কানেক্ট করব। আগামী ভিডিওতে আমরা সেটা দেখব। ওয়ার্ডপ্রেসে কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালিটিক্স 4 কানেক্ট করব। যাই হোক, আজকে এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি